অল ইটালিয়ার স্বাস্থ্য সংবাদ জানাচ্ছি শাহাদাত হোসেন। ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 18 সেপ্টেম্বর বার্ন ইউনিট ভবনে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তালুকাটা কলেজ ছাত্রী তানিয়া আক্তার এবং 5 মাসের শিশু তানভীরের অস্ত্রোপচারের মধ্য দিয়ে বিনামূল্যের এই কার্যক্রম শুরু হয়। ভবনের 5ম তলায় ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর অস্ত্রোপচার এবং চিকিৎসা খরচ সহ সার্বিক কাজে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের দাতব্য প্রতিষ্ঠান স্মাইল ট্রেন। সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে দেশের সব রোগী এখানকার এই বিশেষ সেবা গ্রহণ করতে পারবেন। বায়োনিক আই বা যান্ত্রিক চোখের সফল সংযোজন করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তবে এই বায়োনিক চোখ দিয়ে এখন পর্যন্ত চোখে শুধু আলোর উদ্দীপনা তৈরি করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা জানান, মানবদেহে যান্ত্রিক চোখের সফল সংযোজনের ঘটনা বিশ্বে এটাই প্রথম। সরকার পরিচালিত বায়োনিক ভিশন অস্ট্রেলিয়া বা বিভিএ জানায়, বায়োনিক আয়ের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে ডায়ান অ্যাশওয়ার্থ নামে এক নারীর চোখে এটি স্থাপন করা হয়েছে। বংশগত কারণে চোখের সমস্যায় ভোগা ডায়ান নতুন বায়োনিক চোখ সংযোজনের পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। সত্যি এটা ছিল মজার একটা ব্যাপার। আমি জানি না কি আশা করা উচিত। হঠাৎ একটা ছোট্ট আলোর ঝলকানি দেখতে পেলাম, তারপর অন্ধকার, সাদা মতো কিছু দাগ, এবং দাগগুলো ঘিরে মেঘের মতো দেখতে একটা ছবি দেখতে পেয়েছি, যা আমাকে বিস্মিত করেছে। বিজ্ঞানীরা জানান, অপারেশনের মাধ্যমে বায়োনিক আইটিকে তার চোখের রেটিনার সাথে যুক্ত করা হয়েছে। চোখের স্নায়ুগুলো সচল রাখতে ছোট্ট এই ডিভাইসটি বিদ্যুৎ প্রবাহ পাঠাবে। এ প্রসঙ্গে বায়োনিক ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার পরিচালক অধ্যাপক রব সেফার্ড জানান, একটা তার মেয়েটির চোখের রেটিনার পেছনে স্থাপন করা হয়েছে, আর একটা তার কানের পিছনে লাগানো কানেক্টরের মাধ্যমে চোখের বাইরের এক উদ্দীপক যন্ত্রের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যা আমরা গবেষণাগারে তৈরি করেছি। বিজ্ঞানীরা আরও জানান, অপারেশনের ধকল কাটিয়ে ওঠার পর ডিভাইসটি চালু করা হয়েছে। একটি বিষয় সম্পর্কে কিভাবে মানুষের মস্তিষ্ক ও চোখে প্রতিবিম্ব তৈরি হয় তা এই যান্ত্রিক চোখের মাধ্যমে জানা যাবে। এটা একটা প্রাথমিক প্রোটোটাইপ যন্ত্র। এটি রোগীর চোখে প্রাথমিক উদ্দীপনা তৈরি করতে সক্ষম। আগামী বছরের মধ্যে আরো উন্নত যন্ত্র তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বিশ্বে প্রায় 3,90,00,000 মানুষ অন্ধত্ব এবং 24,60,00,000 মানুষ ক্ষীণদৃষ্টি সমস্যায় ভুগছে। অল ইটালিয়ার স্বাস্থ্য সংবাদ আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।